আসসালামু আলাইকুম। শিজান এবং শেহজাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ব্রয়লারের মাংস দিয়ে কীভাবে পটল দিয়ে রান্না করতে হয়। তো আমি পটলগুলোকে বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন এগুলো পরিষ্কার করে নেব নিয়ে তারপর রান্না করব। এটা দিয়ে পরিষ্কার করলে অনেক সহজ হয় আমার কাছে, তাই আমি এটা দিয়ে পরিষ্কার করি এবং তাড়াতাড়ি হয় এটা দিয়ে পরিষ্কার করলে। ফ্রিজে রাখা হয়, যেহেতু বাজার করে দেওয়ার কেউ নেই, বাজার থেকে খরচ করে এনে একবারে ফ্রিজে রাখি। আবার তো ফ্রিজটা অনেক খালি রয়েছে, বাট তাড়াতাড়ি খরচ বাজার নিয়ে সেটা করব। যেহেতু আমার ছোটো বাচ্চা, তাই ভয়েস দিতে অনেক অসুবিধা হয়। ভয়েস দেওয়ার সময় ও কান্নাকাটি করে, হয়তো আপনাদের বিরক্ত লাগে। ও কান্না করতেছে, তাই ওকে সামলিয়ে ওখানে পটল কাটতে বসে গেলাম। পটল কাটে নেব। এদিকে কাপড়গুলো রোদে শুকিয়েছিলাম, তারপরও কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাবটায় রোদে দিয়ে কাপড়গুলো আবার শুকাতে দিয়েছি, আজকে রোদ উঠেছে এর জন্য। তো এখন ঘরের ভিতর এগুলো সব কিছু রেখে গেছি কোটা গোছা করার জন্য। বাচ্চার জন্য হয় না, একবার করি আর একবার উঠে যায়, একবার ধুয়ে আবার উঠে যায়। সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে কোটা গোছা করে এগুলো বাটা ঘষা করে রান্না চালিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন এগুলো সব ঠিকঠাক করে নিয়েছি। এখন এগুলো কেটে ধুয়ে আমি ব্লেন্ডার করে কোনো কিছু রান্না করি না, আমার কাছে মজা লাগে না, তাই আমি এগুলো শিলপাটায় এখন বাটবো। বেটে দেন তরকারি উঠিয়ে দেব। আমার দুইটা বাচ্চা, বড় ছেলের বয়স 4 বছর, ছোট ছেলের বয়স 4 মাস। ছোট বাচ্চাকে নিয়ে রান্না করতে হয়, এর জন্য অনেক সমস্যা হয় আমার। তারপরেও আপনাদের সাথে থাকার অনেক চেষ্টা করে যাচ্ছি। কিভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন জানি না, বাট অনেক আশা নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো ছাড়া হয়। জানি না আপনারা আমাকে ভালোবাসা দিবেন কি না। তো এখানে রান্না উঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে কারেন্টের চুলা। বাচ্চার জন্য চুলায় রান্না করতে পারি না, কারেন্টের চুলায় আমার কাছে ভালো হয়, এর জন্য আমি এখানে ঝটপট রান্না করে ফেলে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড একজন কুয়েত প্রবাসী, আমি প্রবাসীর বউ। বলতে আসলে খারাপই লাগে, তারপর কী করবো, ভাগ্য মানিয়ে নিতে হয়। আমার ছেলে হওয়ার 4 মাস, ও যখন পেটে ছিল 1 মাস, তখন থেকেই ওর বাবা বাইরে, ওকে এখনও দেখা হয়নি। তো এখানে ব্রয়লারের মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে, যেহেতু আমি আর আমার ছোটো ছেলেও বেশি খায় না, আমিও তেমনটা পছন্দ করি না, অল্প পরিমাণে নিয়ে রান্না করতেছি। এগুলো রান্না উঠিয়ে দিয়েছি, এগুলো এখন ভাজা ভাজা করে নেব। নিয়ে দেন একটু ভলিউমটা বাড়িয়ে দিলাম। এভাবে আসলে প্রতিদিন আমাকে স্ট্রাগল করতে হয়। অনেক সময় বাচ্চা করে নিয়ে রান্না করতে হয়। এখন বাবু এক হাতে বাবুকে নিয়ে ক্যামেরাটা রেখে দেন আমি ভিডিও করতেছি। এক হাতে নিয়েই সচরাচর রান্না করা হয়। আরও কিছুক্ষণ পর চলে আসলাম, তরকারিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পানিগুলো শেষ হলে এরপর পটল দিয়ে দেব। ভালো করে কষিয়ে না নিলে ব্রয়লারের মাংস একটা গন্ধ আসে, গন্ধটা আসলে খাইতেও তখন ভালো লাগে না। এভাবে রান্না হচ্ছে। আবার এটা হয়ে গেল। এখন এর মাঝে আমি পটলগুলো ধুয়ে দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। পটলের সাইজগুলো এইভাবে কেটে নিলে মাংসের সাথে অনেক মজা লাগে, তাই আপনারা যখন রান্না করবেন পটলের সাইজগুলো এইভাবে কেটে নেবেন, অনেক ভালো লাগবে। ভয়েস দিয়েও শান্তি পাচ্ছি না, বাবু বারবার ফুলের মধ্যে বিরক্ত করতেছে। ওই কান্না করলে আপনাদের শুনতে ভালো লাগবে না, এর জন্য ওকে কোলে নিয়ে এক হাত দিয়ে ভয়েস দিচ্ছি, যাতে ওর শব্দটা ভিডিওতে না আসে কোনোভাবে। হ্যাঁ, দেখেন কালারটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে অনেক টেস্টি একটা খাবার। দেখেই কেমন যেন জিহ্বায় জল জল এসে গেছে। এখন পানি দিয়ে ঢেকে দেব। আধা ঘন্টার মতো জাল হওয়ার পর দেখবো এটা কেমন হয়।
পটল দিয়ে ব্রয়লারের মুরগি রান্না করে খেলে অনেক মজা লাগে। এই তো আমার তরকারি হয়ে গেছে, বাট এখন চটপট করে নামিয়ে নেব এবং গরম গরম ভাত দিয়ে এটাকে খাবো। সেই টেস্টি হবে খেতে। তো আমার এই সিজান এবং শেহজাদ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। এই বলে আপনাদের